ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। এই যে হা এবং র যেটা হচ্ছে হুর, হা যেটা হচ্ছে জীবন, র যেটা হচ্ছে বারবার। এই হুর মানে হচ্ছে আপনার জীবন যেখানে চলমান, আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন মুক্তভাবে, এটা হচ্ছে হা র হুর, যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, দম বন্ধ হয়ে যাবে না। র এবং হা যেটা হচ্ছে রহ, যেটা হচ্ছে বাতাস। এখন আপনাকে যদি কোনো জায়গায় বন্দি করে ফেলা হয়, তাহলে কিন্তু ওইখানে আপনার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হলো। হা র, আর এটাই হচ্ছে র এবং হা। তো এটা হুর, এটা পাবেন হচ্ছে 2 নম্বর সূরার 178 নম্বর আয়াতের যে 9 নম্বর যেই শব্দ, এইখানে পাবেন। আবার আরেকটা পাবেন হচ্ছে 3 নম্বর সূরার 53 নম্বর আয়াতের 12 নম্বর শব্দ, যেটা মারিয়ামের ক্ষেত্রে আসছে, যা তাকে মুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে? তো এটা হচ্ছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন, হা র হুর। তাহলে এখন এই যে হুর, আর এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, এটাকে যদি এদিকে নিয়ে আসি আর এটা যদি দিই, তাহলে হয়ে গেল রোহ। হ্যাঁ, যে রোহ ছাড়া কিন্তু আসলে আমরা বাঁচি না। রোহ, হুর, রোহ, মানে জাস্ট আগেরটা পরে, পরেরটা আগে। তাহলে র যেটা হচ্ছে আপনার চলমান, আর আইতাল্লাজি র, এই যে তুমি কি দেখেছো, তুমি কি শুনেছ, রুসুন আমাদের যত মাথার ভিতর যত রকমের সেন্স নড়াচড়া করে, এটা হচ্ছে র। তাহলে হুর। এখন আপনার আবার ধরেন যে এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হুর, এরপরে হলো যে আপনার জিম। হ্যাঁ, জিমের মাঝে ফোটা হলো, মাঝে মানে ব্যাংকের মতো জমা দেওয়া আর কি। হ্যাঁ, মাঝে। তাহলে পেটের মধ্যেই তো আমাদের আসলে জমা হয় সব কিছু। জিম যেটা জমা হয় র বারবার করে, যেটা জার, সাদাকাতুল জারিয়া, জারিয়া, জিম র, যেটা হচ্ছে প্রবাহমান। তো র যেখানে আছে তো প্রবাহ হবে, চলবে। আর জিম যেটা হচ্ছে জমা হয়, হ্যাঁ, ব্যাংকে আপনার টাকা জমাইতেছেন, হ্যাঁ, ফ্লো শুরু হয়েছে, চলতেছে, চলমান। আর এটাই হচ্ছে র এবং জিম, যেটা হচ্ছে ইয়ারজি, যেটা আশা আকাঙ্ক্ষা করা। 18 নম্বর সূরার 110-এ যেটা হচ্ছে যে তারা আশা করে যে আপনি টাকা জমাচ্ছেন, আপনি ওটাকে হাই লেভেলের দেখতে যাচ্ছেন, বাড়ি ঘর এগুলো আর কি। হ্যাঁ, তো এখন এটাই হচ্ছে জিম র, জারিয়া, আর এটাই হচ্ছে ইয়ারজি। তাহলে এবার এটাকে আবার একটু চেঞ্জ করি। দেখেন যে খ, যেটা হচ্ছে খ এবং র, যেটা হচ্ছে খয়ের, আখের, খয়রাত। হ্যাঁ, তাহলে খ, এটাও জীবন, জীবনের উপরে কি একটা আপনার কি বলে, এটা ক্ষয় হওয়া, আঘাত। হ্যাঁ, একটা পিঁপড়া যাচ্ছে, আঘাত করলেন, তাহলে ওটা মরে গেল। একটা আপনি পাখি, একটা মুরগি জব করলেন, হ্যাঁ, খাওয়ার জন্য, তো কোনোটা ভালো কোনোটা খারাপ। তাহলে এটা হচ্ছে খ এবং র, যেটা হচ্ছে খয়। আর এটাই হচ্ছে র এবং খ, যেটা হচ্ছে রুখ। হ্যাঁ, আমরা বলি না রুখ যাও, রাখো। কোনো গতিরোধ করা, এটা চলমানের উপরে একটা আঘাত করা। কেউ যাইতেছে, আপনি থামাই দিলেন, রখ, রাখ বেটা। তাহলে এটা হচ্ছে রখ। কেন? আপনার নিজেকে রক্ষা করার জন্য, ক্ষয়ের, আপনার কল্যাণের জন্য। একটা আক্রমণ আসতেছে, আপনি যদি নিজেকে রক্ষা না করেন, তাহলে আপনার কল্যাণ হবে না তো, ক্ষয়ের। এবার একটা ফোঁটা দিয়ে আবার চেঞ্জ করি এখানে, হা এবং র। এটা যদি এখন এইখানে নিয়ে আসি, হা এবং জা, যেটা হচ্ছে হাজ, আর এটা হচ্ছে জা এবং হা, যেটা হচ্ছে জাহ। তাহলে হাজ শব্দটা, এটা কোথায় আসছে কোরআনে? যেটা হচ্ছে 35 নম্বর সূরার 34 নম্বর আয়াতের 7 নম্বর শব্দ। 35 নম্বর সূরার 34 নম্বর আয়াতের 7 নম্বর শব্দ। আরেকটা হচ্ছে 12 নম্বর সূরার 84 নম্বর আয়াতের 10 নম্বর শব্দ। যেটা হচ্ছে আপনার এখানে শোক অর্থে ব্যবহৃত হয়েছে, যে যেটা সালামুল্লাহ ইউসুফের নামে যেই সূরাটা আর কি, 12 নম্বর সূরার, যেটা শোক। আসলে এটা হচ্ছে জীবনের উপরে কোনো ইনস্টিগেশন, কোনো আঘাত। এই যেটা সা, যেটা হচ্ছে উদ্বুদ্ধ করা। তো এখন এখন কেউ ভালো থাকার জন্য আরেকজনের উপরে প্রভাব বিস্তার করে, যেটা ইনস্টিগেট করে, যে তুমি এটা বলতে পারবে কি পারবে না। আবার কেউ ডেকে জাগ্রত করে, এরকম। যেটা জীবন যেখানে জাগ্রত হয়, জাগ্রতের উপরে যখন কোনো প্রভাব আসে, সেটা পজিটিভ না নেগেটিভ অর্থে, এটা হলো হাজ্জা। আবার এটাকে যদি চেঞ্জ করে দেখি, যা, যেটা হচ্ছে উদ্বুদ্ধ করা, ইনস্টিগেট করা, যে ঘুমাচ্ছেন, ঠিক আছে, আপনাকে ডাকা হলো যে তাড়াতাড়ি উঠো, আগুন লাগছে, তখন কি তাড়াতাড়ি উঠে লাফ দিয়ে বের হয়ে যাবেন। হ্যাঁ, এটা হলো যা। হ্যাঁ, আর এটা হচ্ছে হা, জীবন বাঁচানোর জন্য। এটা হচ্ছে জাহ। এই শব্দটা কোথায় আসছে? আপনার
জা এবং হা, হাজ। আর এটা জা এবং হা যেটা হচ্ছে আপনার 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ জাহ, যেটা হচ্ছে রক্ষা করা। ওই যে আগুন লাগছে উঠো, ওইটা দৌড় দিলেন, রক্ষা করা। এটা জাহ মানে আপনার এটা যেমন আমাদের দেশে যে যে বর্ডারগুলো আছে একটা দেশের সাথে আরেকটা দেশের বর্ডার, তো ওইখানে যারা আমাদের দেশে যেটা বিডিআর বলে, বিজেপি, বিজেপি নাম চেঞ্জ হয়েছে বিজেপি। তো ওরা কি করে, ওরা হচ্ছে যে আমাদের সীমান্ত রক্ষা করে, যে কোনো একটা লোক এই দিক থেকে ওই দিকে যেতে পারবে না অবৈধভাবে অনুপ্রবেশ। এটা প্রত্যেকটা দেশের মধ্যে থাকে, যারা তাদের সীমান্ত রক্ষা করে জীবনের। আবার কিন্তু ওইখানে এই সীমান্ত ক্রস করতে গিয়ে আপনার কিন্তু একটা ভয় থাকে যে আমি কি যেতে পারবো কি পারবো না, যদি আপনি অবৈধভাবে যেতে চান আর কি। তো এটা এখন দেখলেই তো শ্যুট করবে, আর পার হয়ে গেলে তো বেঁচে গেলেন, এরকম আর কি। হা জা, জা এবং হা। এখন যেটা হচ্ছে আসলে জীবন, হ্যাঁ, জীবনের উপরে যেটা উদ্বুদ্ধ করা। এখন কেউ যেতে যাচ্ছে, আপনি তাকে বললেন যে ঠিক আছে আমি পার করে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে না, যেতে পারবে না, যে তাহলে এইখানেই থাকেন। তো এটা হচ্ছে হা, যে আপনি কোন দিকে তাকে ইনস্টিগেট করতেছেন, আপনি যাওয়ার জন্য বলছেন নাকি যাওয়ার জন্য নিষেধ করতেছেন। এটা হলো হা এবং জা, জা এবং হা, জাহ, হ্যাজ। আবার দেখেন যে এইখানে যদি এটা হাটা যদি আবার জিম হয়ে যায় তাহলে কি হয়। এটা হলো জিম এবং জা, যেটা হচ্ছে জাজা। হ্যাঁ, জাজা যে শব্দটা, এটা হচ্ছে আপনার পুরস্কার, যেটা হচ্ছে 78 নম্বর সূরার 36 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ, যেটা হচ্ছে পুরস্কার অর্থে আসছে। আর জাজা, আবার এটাকে যদি আমরা দেখি এইভাবে যে জিম জা, জাজা, আরেকটা হলো জা এবং জিম, যেটা হচ্ছে জাজ। এই যে এইখানে নিয়ে আসি, এটা জাজ, যেটা হচ্ছে জাউজ, যেটা হচ্ছে ইউজি, যেটা হচ্ছে চালনা করা। জা এবং জিম, এটা কোথায় আসছে? 17 নম্বর সূরার 66 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ, তারপর 24 নম্বর সূরার 43 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ, যেটা আল্লাহ বলছেন যে আমি মেঘকে সঞ্চালিত করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্রবাহিত হয়। হ্যাঁ, র যেটা রান করে, যা যেটা হচ্ছে ইনস্টিগেট করে, যেটা উদ্বুদ্ধ করে, যে এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপর এটা আবার ধরেন যে সেম একই শব্দ আসছে 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতের 12 নম্বর শব্দ, যেটা আপনার কাচপাত্র হিসেবে অনুবাদ করা হয়েছে। আসলে দেখেন যে ব্যাপারটা কিন্তু এরকম না, যেটা সূরা নূরের মধ্যে আসছে যে কাচের পাত্র, ওইখানে জাজ মানে এটা কাচপাত্র কিভাবে হয় এটা আমি জানি না আর কি। ওটা হচ্ছে যে ওইখান থেকে আসলে আলোটা ছড়ায়, এটা হচ্ছে আলোর যে উৎস, সেটাকে বোঝানো হয়েছে, এটা আমি এইভাবে বুঝি আর কি। ঠিক আছে, এবার আসেন আমরা যদি যা জিম দিয়ে দেখলাম, আর একটা হলো যে জিম এবং যা, যেটা জাজা। আর এটাকে যদি ঘুরায় দেখি তাহলে জিম যেটা হচ্ছে জমা করা, কালেকশন করা, গ্যাদার করা। যা যেটা হচ্ছে জমা করার জন্য উদ্বুদ্ধ করা, যেমন আপনি ফান্ড রেজ করতেছেন কি কোনো একটা কল্যাণের জন্য, তো সেটা যদি আপনি করেন, হ্যাঁ, তাহলে সেটার প্রতিদান আপনি পাবেন, যা যা পাবেন। আর এটাই হচ্ছে জাজ। হ্যাঁ, জাজ যেটা হচ্ছে চালনা করা। আপনি সবাইকে বললেন যে দেন, টাকা দেন, এদিকে দেন, দিলেন, জমা করে একটা ভালো কাজ করে দিলেন। তো এটা হচ্ছে জাজ, জাজ। এবার আমরা এটাকে জিম দিয়ে দেখলাম, এবার আমরা দেখি কি দিয়ে, খ। খ, এই জিমের ফোঁটাটা উপরে উঠে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু আসলে ছিল হা এবং র। এখন এই যে খ এবং জা, যেটা হচ্ছে খাজা। খাজা, খাজানা বলি না আমরা, খানা খাজানা, খাজানা মানে ধন ভাণ্ডার আর কি। তাহলে ওইখান থেকেই আপনার খাজানা জমাইতে হয়, ওইখান থেকে আবার দিতে হয় আর কি। তাহলে যেটা হচ্ছে আলমে বার জাক, এখানে এই শব্দটা পাবেন, জা এবং খ। হ্যাঁ, যদিও বা আসছে আগে। বার যেটা হচ্ছে ব্রিজ, আর সাখ, বা র জা খ, বারজাক। তারপর আপনার জুখরফ, জা খ রফা, একবারে ডাইরেক্ট জা খান দিয়ে নাই, বাট জুখরফ আল কল। হ্যাঁ, তো এখন জুক যেটা চাকচুক্যপূর্ণ, হ্যাঁ, আপনার তারপরে হচ্ছে যে সোনা দানা, এরকম অনুবাদ করা হয় আর কি। তো এটা নিয়ে পরে ইনশাল্লাহ আবার কথা বলবো। তাহলে জা খ জাক, আর এটাই কিন্তু খ এবং জা, যেটা হচ্ছে খাজ। খাজ মানে কি? খাজা মানে হচ্ছে যে রক্ষী। রক্ষী, এটা কোথায়? 67 নম্বর সূরার 8 নম্বর আয়াতের যে 10 নম্বর শব্দ, খা এবং জা। হ্যাঁ, যেটা হচ্ছে রক্ষী। আর সম্মান
বা অসম্মান যে কোনো অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন আপনার দেখবেন যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ওরা কি করে, আপনার স্যালুট দেয়। হ্যাঁ, তো ওরাই কিন্তু এক সময় সম্মান করে, আবার ওরাই আরেক সময় কি অসম্মান করে, যেটা হচ্ছে আপনার সম্মান অসম্মানের সাথে জড়িত। যে আপনার যে মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার ওরা মারা গেলে দেখা যাচ্ছে আপনার বড় কোনো ব্যক্তি মারা গেলে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। ওইটা কিন্তু ওই যে রক্ষী যারা, তারাই কিন্তু এটা দেয়, যেটা গার্ড অফ অনার বলা হয়। হ্যাঁ, এটাই কিন্তু গার্ড, যেটা খ এবং সা, যেটা তারা তারা সম্মান প্রদর্শন করে, আবার অসম্মানও করতে পারে, যেটা 41 নম্বর সূরা 16 নম্বর আয়াতের যে 10 নম্বর শব্দ খ এবং সা। তাহলে এখন আপনার যে আমরা যদি প্রত্যেকটা হরফ যদি চিনে যাই, যে হা যেটা হচ্ছে জীবন, জিম যেটা হচ্ছে জমা করা, আর র যেটা হচ্ছে বারবার, যা যেটা হচ্ছে কি উদ্বুদ্ধ করা। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে, কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো একটা শব্দ দেখলে ওই হরফের ক্যারেক্টারটা আপনার বডিতে কিভাবে কাজ করে, যে জীবন আপনার মধ্যে কিভাবে কাজ করে, শ্বাস প্রশ্বাসের মাধ্যম, তারপর এক জায়গায় বন্দি হয়ে বসে থাকতে ভালো লাগে না, হ্যাঁ, একটু মুক্ত বাতাসে ঘুরে আসতে চাই। একটা গাছের ক্ষেত্রে, একটা মাছের ক্ষেত্রে, একটা পাখির ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে প্রত্যেকটা জীবন যেইখানে যেমন, ওইটা হচ্ছে হা। আর ছোট হা যখন আসে তখন কিন্তু আবার ঐচ্ছিক ব্যাপার হয়ে যায়, যে আমি কি স্বাধীনতা অর্জনের জন্য, আমি মুক্ত হওয়ার জন্য কি আমি কোনো কাজ করব কি করব না, সেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, যেটা হচ্ছে হা। র, যে আমি মুভ করব কি করব না, যেটা হচ্ছে হা এবং র। ওই হাটা আছে কিনা এখানে একটু দেখি। হা, হয়েছে অনেক। পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যেটা হচ্ছে হা এবং র, এটাও দেখাই দিই। তাহলে এই যে হা এবং র, এই পাশে নিয়ে আসি, তাহলে এটা বুঝতে ইজি হবে। যেটা হচ্ছে হুর, হা এবং র, যেটা হচ্ছে জীবনে চলমান, আর এটা হচ্ছে হা এবং র, যেটা হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক যে মুভমেন্ট, হ্যাঁ, হা র। আবার এটাই কিন্তু র এবং হা, রহ। রহ মানে শান্ত হওয়া। আমরা বলি না, কোরআনের ভিতরে আয়াত আছে যে সমুদ্রকে শান্ত রেখে দাও, অনুবাদ করছে আর কি। আসলে সমুদ্র তার আল্লাহর ইচ্ছা মতো সে কি আপস অ্যান্ড ডাউন, সে চলমান। হা এবং র, যেটা হচ্ছে হার। আবার যখন সে ইনস্টিগেট হয়ে যাবে তখন কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। হা এবং সা, যেটা হচ্ছে হুজুয়া, হ্যাঁ, যে ঘূর্ণিঝড়, সাইক্লোন, এগুলো আর কি। আর এটাই কিন্তু জা এবং হা, যা। এখন উদ্বুদ্ধ করার ঐচ্ছিক ব্যাপার, এটা কি ভালো না মন্দে, এটা হচ্ছে ঐচ্ছিক। হা, যেটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আপনার ভিতরে আকাঙ্ক্ষা কি, সেই অনুযায়ী আপনি কি উদ্বুদ্ধ হন কিনা। আর এটা হচ্ছে জীবন আপনার চলমান কিনা, আর এইখানে যখন আসে তখন জীবন উদ্বুদ্ধ কিনা। তো এইভাবে কিন্তু আমরা যখন হরফগুলোর অর্থ কোরআন থেকে দেখে বুঝতে পারবো, তখন যে কোনো শব্দ সামনে আসলে ইনশাল্লাহ এটা সহজ, খুবই সহজ, ডিকশনারিও দরকার নেই। আর দরকার হলেও আপনি ভ্যালিডেশন করবেন, ডিকশনারি তো আর এমনি এমনি আসে নাই, ডিকশনারি তো আছে, কিন্তু এখানে যে এক একটা শব্দের অর্থ, যে একটা শব্দের অর্থ কোরআনের ভিতরে দেখা যাচ্ছে যে মানে 7 রকম 8 রকম অর্থ করছে, তখন কোনটা নেবেন ওইটা বোঝার জন্য আপনি নিজে যখন নিজের ভিতরে যে ওই ক্যারেক্টারটা কিভাবে কাজ করে ওটা বুঝতে পারলে আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা সেটাই আশা করি, রবের কাছে সাহায্য চাই। রব্বে ইজিদনিল ইলমা। আমি যে কথাগুলো বলছি, তো এগুলো আসলে অনেক কথা উদাহরণ দিতে গিয়ে বাইরে থেকে বলি, কারণ আমরা তো প্রকৃতির মধ্যেই আছি, তো প্রকৃতি থেকে না বললে বলবো কোত্থেকে। তারপরেও কথা হচ্ছে যে আপনি যদি নিজের চোখ দিয়ে কোরআনের আয়াত দেখেন, আল্লাহর ইনস্ট্রাকশন কি, এবং সেটা থেকে বোঝার চেষ্টা করেন, তাড়াহুড়া করার দরকার নেই। কারণ যেটা 20:114 আল্লাহ বলছেন যে তোমরা কোরআন নিয়ে তাড়াহুড়া করো না, আমি তোমার কাছে ওহী করবো ডিরেক্ট। আপনার কোনো লোক দরকার নেই, আমারটাও দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করবে তারা বুঝতে পারবে। জি, আসসালামু আলাইকুম।